আবুধাবি নাইট রাইডার্স কিন্তু ম্যাচটা জেতার পর আরেক ধাপ এগিয়ে গেল ফাইনাল খেলার জন্য। তো আবুধাবি এবং দুবাই ক্যাপিটালসের মধ্যে কোয়ালিফাই ওয়ান ম্যাচটা ছিল। আবুধাবি নাইট রাইডার্স টস জিতে কিন্তু ব্যাট করার সিদ্ধান্তটা নেয় এবং ফিলিপ সল্ট এবং মিচেল পেপারে একটা দুর্দান্ত ১৯ বিনা কোনো উইকেট হারিয়ে ১২২ রানের পার্টনারশিপ তুলে ধরে এই দুই ব্যাটসম্যান। তারপর ফিলিপ সল্ট ক্যাচ আউট এবং মিচেল পেপার রান আউটে কিন্তু এই জোড়া ইনিংস কিন্তু ভেঙে যায়। তারপরে যে আবুধাবি নাইট রাইডার্সে উইকেট পড়তে ধরলো ভাই, যেখানে শুরুটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল ১৮০-৯০ টার্গেট দিয়ে দিবে আবুধাবি নাইট রাইডার্স, সেখানে দাঁড়িয়ে গেল ১৫৮ রানের টার্গেট। কিন্তু সুনীল নারাইন এবং লিভিংস্টনের বোলিংয়ে কোমর ভেঙে দিল দুবাই ক্যাপিটালের এবং ১০৮ রানে আটকিয়ে দিল দুবাই ক্যাপিটালকে এবং নেক্সট কোয়ালিফাই 2 এর জন্য তৈরি হয়ে গেল আবুধাবি নাইট রাইডার্স। এবং নেক্সট ম্যাচ এমআই ভার্সেস আবুধাবি নাইট রাইডার্স কোয়ালিফাই 2। এই ম্যাচটা কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাচ হবে। কোয়ালিফাই 2 করার পর কিন্তু সিধা ফাইনালে চলে যাবে। আর একটা নিউজ, মুস্তাফিজুর রহমানকে কিন্তু কেকেআর অকশন থেকে নিয়েছিল এবং মুস্তাফিজুরকে নিয়ে কিন্তু চর্চায় চলছিল যে 2026-এ মুস্তাফিজুর রহমানকে খেলাতে দেবে না। মুস্তাফিজুর রহমান খেলালে নাকি টিম ব্যান্ড হয়ে যাবে, কেকেআর কেন ওই প্লেয়ারটাই কিনেছে। তো এরকম বহুত কিছু নিউজ বেরিয়ে আসছিল, কিন্তু বিসিসিআই কিন্তু কনফার্ম করে দিল যে বাংলাদেশি প্লেয়ার খেলাতে পারবে আইপিএলে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই আপডেট ছিল। আবার কোনো আপডেট থাকলে নেক্সট ভিডিওয় নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাও।